বলে না, গাছে তুলে মই কেড়ে নেওয়া। দিদি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ঠিক সেটাই করেছেন, গাছে তুলে মই কেড়ে নিয়েছেন। যখন ওয়াকফ আইন হলো, সেই নিয়ে আদালত হলো, এই হলো সেই হলো, তারপরে যখন ওয়াকফ আইন মান্যতা পেল বিরোধীদের সমস্ত রকম বিরোধিতার পরে, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন যে ওসব এখানে হবে না, কোনো কিছু করার দরকার নেই। মুসলিম সমাজ খুব শান্তির ঘুম ঘুমোতে শুরু করলো। তারা ওয়াকফ জানে আমাদের রাজ্যে আমাদের দিদি আছেন, আমাদের এখানে ওইসব হবে না। এখন 6 মাস সময় ছিল উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি রেজিস্টার করার। এদিকে মুসলিম সমাজ আমাদের নিশ্চিন্তের ঘুম ঘুমিয়েছেন। এখন 5 মাস 20 দিন কেটে যাওয়ার পর, অর্থাৎ যা মানে হাতে 10 দিন আছে, এই সময়ে নোটিশ জারি হয়েছে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালে রেজিস্টার করুন। বেশিরভাগ সম্পত্তির কাগজপত্র নেই, যেগুলোর কাগজপত্র আছে সেগুলোকেও তুলতে হাতে বিশেষ সময় নেই। এরকম অবস্থায় মুসলিম সমাজ পড়ে গেছেন। সাধারণ মুসলিমরা বোধহয় জানেন কিনা জানি না, না জানলে আপনাদের জানা উচিত। আপনারা নিজেদের মধ্যে এগুলো কথাগুলো বলুন, নাহলে আপনারা চিনবেন কী করে আপনাদের দিদিকে। এবারে কেন্দ্রীয় সরকার কোথাও শুনছি যে নাকি 3 মাস সময় এরা আবেদন করেছে, 3 মাস সময় দিয়েছে, এরকম একটা শুনছি, কিন্তু আমার এখনও কিন্তু পাকা খবর আমি পাইনি। লক্ষ্য রাখছি আমি ব্যাপারটার দিকে, কিন্তু পাকা খবর এখনও যে 3 মাস সময়সীমা বাড়িয়েছে পশ্চিমবঙ্গের জন্য, এরকম মানে এটা বাড়াতে পারে একমাত্র ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে তারাই বাড়াতে পারে। ট্রাইব্যুনাল এখনও পর্যন্ত বাড়িয়েছে কি না সঠিক খবর আমার কাছে নেই, তবে কেউ কেউ বলছে নাকি বাড়িয়েছে। বাড়ালে ভালো, কিছুটা রক্ষা হবে, যেগুলোর অন্তত কাগজপত্র ঠিকঠাক আছে সেই সম্পত্তিগুলো রক্ষা পাবে। তবে দিদি কিন্তু গাছে তুলে সংখ্যালঘু সম্প্রদায়কে মই কেড়ে নিলেন।